আসসালামু আলাইকুম। তোমাদের মধ্যে আছে অনেকে আমাদেরকে মেসেজ দাও যে ভাইয়া আমি তো শুধু চবি টার্গেট করে পড়তে চাই, আমি তো শুধু রাবি টার্গেট করে পড়তে চাই, আমি শুধু ঢাবি টার্গেট করে পড়তে চাই। ভাই, নির্দিষ্ট একটা বিষয় টার্গেট করে কেন পড়াশোনা? কেন এটা? ভাইয়া আমি শুধু ছবি দিয়ে পরীক্ষা দেবো বা এগুলোতে দিব না, এই জন্য মানে এই বোকামিটা কখনোই করা যাবে না। তুমি যতগুলোতে আবেদন করতে পারবা তুমি ততগুলোতেই পরীক্ষা দেবা, ততগুলোতে পরীক্ষা দেবা। ভাগ্য ভালো হলে প্রথমের দিকে চান্স পেয়ে যাচ্ছ, কাহিনী শেষ। কাহিনী শেষ, আর পরীক্ষা দিতে হচ্ছে না তো, তাই না? তো যতগুলোতে আবেদন করার সুযোগ পাচ্ছ সবগুলোতেই আবেদন করবা, সবগুলোতেই পরীক্ষা দেবা। সেটা চবি হোক, রাবি হোক, জাবি হোক, বিউপি হোক, ঢাবি হোক, জগন্নাথ হোক, সবগুলোতে টপ লেভেলে যত ইউনিভার্সিটি রয়েছে, সাস্ট, খুলনা, তারপরে তোমার কুমিল্লা, সবগুলোতে পরীক্ষা দেবা। সবগুলোতে কি করবা? পরীক্ষা দিবা। এখন কথা হইলো যে ভাই, একটা ইউনিভার্সিটি প্রিপারেশন একরকম, ধরো চবির প্রিপারেশন একরকম, রাবির প্রিপারেশন আর একরকম, টোটালি কি ডিফারেন্ট? না, টোটালি ডিফারেন্ট না। তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, তারপরে হইলো ঢাকা ইউনিভার্সিটি, বিউপি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, যতগুলো ইউনিভার্সিটি রয়েছে না, এই সবগুলোর কোশ্চেন অ্যানালাইসিস করবা। অ্যানালাইসিস করে দেখবো যে 85% মিল, 85% মিল রয়েছে। তার মানে তুমি যদি চবির প্রিপারেশন নাও, রাবিরও 85 হবে। তুমি যদি ঢাবির প্রিপারেশন নাও, তাহলে বিউপিরও 85 হবে। বিউপির প্রিপারেশন নিলে জাবিরও 85 হবে। সরি, জাবির কিছু কোশ্চেন আলাদা রয়েছে, ওইটা অ্যাকচুয়ালি তোমার আলাদা করে জাবি রিলেটেড যে বইগুলো রয়েছে ওখান থেকে তুমি পড়ে নিতে হবে। ওইটা একটু আলাদা, ওইটা একটু আলাদা, বাট বাকি সবগুলো কি রয়েছে? সেম রয়েছে। আমি 85ই ধরবো, ওটা তোমার সর্বোচ্চ 15 ধরলাম, মানে কিছু পরিমাণ কোশ্চেন আর কি, জাবির কিছু পরিমাণ কোশ্চেন একটু আলাদা হয়ে থাকে। তাহলে ভাই 85% যদি হয়, তাহলে তুমি একটা ইউনিভার্সিটি প্রিপারেশন কেন নেবা? একটা ইউনিভার্সিটি প্রিপারেশন কেন নেবা? কিরকম আলাদা হয়? যেমন দেখো, ছবিতে কি করা হচ্ছে, ছবিতে পিন পয়েন্ট এরর থেকে কোশ্চেন করা হচ্ছে, অ্যানালিসিস থেকে কোশ্চেন করা হচ্ছে। রাবিতে কি করা হচ্ছে? রাবির জিকে অ্যানালিসিস থেকে কোশ্চেন করা হচ্ছে। তারপর ঢাবিতে কি করা হচ্ছে? বেশিরভাগ সাম্প্রতিক থেকে কোশ্চেন করা হচ্ছে, ফার্স্ট পার্ট থেকে কোশ্চেন করা হচ্ছে। বিউপিতে ফার্স্ট পার্ট থেকে কোশ্চেন করা হচ্ছে, বাংলাদেশ অ্যাফেয়ার্সকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে, জাহাঙ্গীরনগর একটু ডিপ কোশ্চেন করা হচ্ছে। এই জাস্ট কয়েকটা বিষয় আলাদা, এই জাস্ট কয়েকটা বিষয় আলাদা। তাহলে বোকার মতো কারো কথা শুনে জাস্ট নির্দিষ্ট একটা ইউনিভার্সিটি প্রিপারেশন না, তুমি কি করবা? বিগত সব, সরি, যতগুলো ইউনিভার্সিটি আমি দেখালাম, এই সবগুলো ইউনিভার্সিটি বিগত 5 বছরে তুমি কোশ্চেন অ্যানালাইসিস করবা। অ্যানালাইসিস করে টপিক সিলেকশন করবা, করে ওই অনুযায়ী ধরে ধরে পড়বা। এবং তুমি যে টপিক্সটা পড়তেছো, ওই টপিক্সের যে এমসিকিউ গুলো রয়েছে, অপশন ছাড়া তুমি চেষ্টা করবা পারো কিনা। তুমি যদি অপশন ছাড়া আনসার করতে পারো, সেই দিন ভাবা তোমার প্রিপারেশনটা হয়ে গেছে ইনশাল্লাহ। প্রথমের দিকে কিভাবে পড়তে হবে? একটা টপিক্স, ধরো একটা টপিক্স তুমি পড়তেছো, পড়ার পর এটা পড়লা, হালকা পাতলা যা বুঝছো, কোনো সমস্যা নাই। এখন তুমি কিভাবে বুঝবা এই টপিক্সের কোনটা কোনটা ইম্পর্টেন্ট? বোঝার জন্য তোমাকে এমসিকিউ তে যাইতে হবে। এমসিকিউ পড়ার মাধ্যমে তুমি বুঝতে পারবা কোন কোন টপিক্স ইম্পর্টেন্ট। প্রথমবার দেখে দেখে এমসিকিউ পড়বা, পরের বার না দেখে, অপশন না দেখে আনসার করার ট্রাই করবা। যদি পারো, তাহলে ইনশাআল্লাহ তোমার প্রিপারেশন অনেক অনেক ভালো হবে, অনেক অনেক ভালো হবে। তাহলে আমরা একটা ইউনিভার্সিটিকে টার্গেট করে না, একটা ইউনিভার্সিটি টার্গেট করে না, মেইনলি বিভিন্ন প্ল্যাটফর্ম, আমাদের প্ল্যাটফর্ম রয়েছে, ফাউন্ডেশন যে ব্যাচ গুলো আছে ওগুলোতে অ্যাড হয়ে যাবা, সবগুলো কোর্সের ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা। অন্যরা কি করে জানি না, বাট আমরা সবগুলোর জন্য আলাদা আলাদা যা যা প্রয়োজন সবকিছু তোমাদেরকে প্রোভাইড করি। যেমন ক্লিপস টফেল অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট ছবির জন্য, ওটার জন্য আমরা আলাদা ক্লাস প্রোভাইড করি। ম্যাথ, আইকিউ, ওয়াইসিটি, তারপর সিভিক্স, সোশিওলজি, এগুলোর জন্য কিন্তু আমরা আলাদা ক্লাস প্রোভাইড করি। তো আমি এটাই বললাম যে এটা আসলে যুক্তিগত না, যুক্তিগত না। তুমি যদি ফার্স্ট টাইমার হও, প্রথমে ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন নেবা, ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন নিলে বাকিগুলোরও হয়ে যাবে, একটু ডিফারেন্স রয়েছে, ওইগুলো তুমি কমপ্লিট করতে পারবে। সেকেন্ড টাইমার হলে তুমি রাবি চবির কম্বাইন্ড প্রিপারেশন নাও, বাকিগুলো হয়ে যাবে, জাবিতে কিছু ডিফারেন্স রয়েছে, এটা পড়লেই হয়ে যাবে। কাহিনী শেষ এখানে, কাহিনী শেষ। আমাদের দুইটা ফাউন্ডেশন কোর্স, ডিউ ফাউন্ডেশন রয়েছে, সেকেন্ড টাইম ফাউন্ডেশন রয়েছে, এই দুইটা ফাউন্ডেশন আমাদের কোর্স রয়েছে। এবং আমাদের কোর্সে ভর্তি হলে কিন্তু এখন 3টা প্রিমিয়াম বই পেয়ে যাচ্ছ, 1 ক্লাস 1 টেস্ট, মেমোরাইজিং টেস্ট, অনেক অনেক অপরচুনিটি কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এখানে। তো তোমাদের যদি মনে হয় যে ভাইয়াদের একটু দেখা উচিত, তাহলে আমি বলবো যে আমাদের যে টেলিগ্রাম নাম্বারটা আছে না, এই টেলিগ্রাম নাম্বারটায় তুমি একটু নক দাও, এই টেলিগ্রাম নাম্বারে নক দাও। নক দিয়ে আমাদের কাছ থেকে আমাদের ক্লাসগুলো নাও, ডেমো ক্লাসগুলো নাও। ডেমো ক্লাস দিলে তুমি অ্যাকচুয়ালি বুঝতে পারবা যে কিভাবে পড়তে হয়, ইংলিশ কিভাবে পড়তে হয়, বাংলা কিভাবে পড়তে হয়, এটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের ডেমো ক্লাসগুলো তুমি নিয়ে দেখতে পারো, তুমি দেখতে পারো। আশা করি বিষয়টা ক্লিয়ার। আর লাস্টে একটা কথাই বলবো, একটা ইউনিভার্সিটি না, তোমাকে সমন্বিতভাবে প্রিপারেশন নিতে হবে। একটার জন্য নিলা, একটা হইলো না, বাকিগুলো তো আর পারবা না। বলবা যে আল্লাহ আমি তো ওর জন্যই পড়ছিলাম, আমি তো ওর জন্য পড়ি নাই। বাট তুমি যা পড়ছো ওই পড়াই, জাস্ট কিছু একটু ডিফারেন্স রয়েছে, কিছু, এই কিছু বাদ দিয়ে সবকিছু সেম, সবকিছু সেম। আশা করি বিষয়টা ক্লিয়ার। ফাউন্ডেশন কোর্সে ভর্তি হয়ে যাও, সবগুলোর অ্যাক্সেস ফ্রিতেই পেয়ে যাবো। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।